রাতের কলকাতা মানে তার ওই অন্ধকার গলিগুলো, সেখানে কত যে গল্প লুকিয়ে থাকে, তাই না? একদম। আর আজ আমরা তেমনই একটা গল্পের গভীরে যাব। আমাদের হাতে একটা লেখা আছে, রাজুদার পকেট পরোটার রহস্য। হ্যাঁ, ওই লেখাটার ভিত্তিতেই আজকের আলোচনা। একটা সাধারণ মানে খুবই সাধারণ পকেট পরোটার দোকান, কিন্তু তার পেছনে এক অদ্ভুত গা ছমছমের রহস্য। ঠিক, লেখাটা আমাদের নিয়ে যাচ্ছে উত্তর কলকাতার গোলবাগান লেনে। একটা নামহীন দোকান রাজু মণ্ডল চালাচ্ছেন। কত বছর ধরে? 40 বছর। 40 বছর ধরে, অথচ লেখা অনুযায়ী ওনার চেহারায় নাকি বয়সের কোনো ছাপই পড়েনি। এটা তো বেশ অদ্ভুত। শুধু তাই নয়, ওনার দোকানে নাকি ভিড় বাড়ছে, আর বিশেষ করে ওনার স্পেশাল পকেট পরোটা যারা খাচ্ছে তারাই উধাও হয়ে যাচ্ছে। গত 3 মাসেই নাকি 10 জন নিখোঁজ। হ্যাঁ, আর এই বয়স না বাড়ার গুজবটাও বেশ জোরালো। তাহলে এই যে 40 বছর ধরে একই থাকা বা মাঝরাতে ভিড় বাড়া, এই ছোট ছোট অস্বাভাবিক ব্যাপারগুলো দিয়েই লেখাটা শুরুতেই একটা কি বলবো রহস্যের জাল তৈরি করছে, তাই না? ঠিক ঠিক একদিকে যেমন অলৌকিকতার দিকে আঙুল তোলে, তেমনি আবার দেখায় যে একটা সাধারণ গুজবও কি করে সময়ের সাথে সাথে একটা মেথ বা কিংবদন্তি হয়ে উঠতে পারে। এরপর গল্পে আসছে একজন ফুড ব্লগার সৌরভ, মিডনাইট ফুডি নামে লেখে। হ্যাঁ, সৌরভ। ওর চোখ দিয়েই আমরা দোকানটা দেখি। মাঝরাতেও লম্বা লাইন, আর দোকানের পাশে একটা পুরনো কেমন যেন ভুতুড়ে বাড়িটার কথাও লেখা আছে। সৌরভ স্পেশাল পরোটার অর্ডার দেয়, আর তখনই রাজুদার ওই অদ্ভুত চাহনি। হ্যাঁ, আর ওই কথাটা, তুমি নতুন এসেছো বুঝি, কেমন যেন একটা সরাসরি বিপদের ইঙ্গিত, তাই না? একদম। আর ঠিক সেই সময়েই ওই বৃদ্ধ ভদ্রলোকের আগমন, বিশ্বজিৎ সরকার। উফ, ওই অংশটা, ভদ্রলোকের ওই আকুতি, বলছেন রাজুর পরোটা খেও না, তার ছেলে অভিক নাকি 1 বছর আগে এই পরোটা খেয়েই নিখোঁজ। শুধু তাই না, রাজুর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগও আনছেন তিনি। কিন্তু রাজুদা সে তো পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিল। কি বলল যেন, কাকা আজ আবার আপনার ওষুধের টাইম হয়ে গেছে বুঝি। হ্যাঁ, এই যে তাচ্ছিল্যটা, এটা রাজুদার চরিত্রটা ফুটিয়ে তোলার পাশাপাশি একটা দ্বন্দ্ব তৈরি করে। সৌরভ কার কথা বিশ্বাস করবে, ওই বৃদ্ধের নাকি রাজুদার? ঠিক, আর বৃদ্ধের ওই শেষ কথাটা তো গায়ে কাটা দেয়। রাত 12টার পর ওর দোকানে যা বিক্রি হয় তা খাবার না, ওটা অভিশাপ। সৌরভ তো শেষমেশ পরোটাটা খেলো, অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই অদ্ভুত, একটা ধাতব স্বাদ আর একটা শীতল অনুভূতি। ধাতব স্বাদ মানে? হ্যাঁ, সেটাই লেখা আছে। আর পরোটাটা খাওয়ার সময় সৌরভ লক্ষ্য করে রাজুদার চেহারার পরিবর্তন হচ্ছে। চোখগুলো নাকি উজ্জ্বল হয়ে উঠছে, চুল কালো। যেন বয়স কমে যাচ্ছে, যৌবন ফিরে পাচ্ছে। ঠিক তাই, যেন অন্যের জীবন শুষে নিচ্ছে। আর ঠিক তখনই সৌরভের মোবাইলে একটা নোটিফিকেশন আসে, নিখোঁজ হওয়া সবার শেষ লোকেশন দেখাচ্ছে ওই গোলবাগান লেন। কি সাংঘাতিক! তারপর সৌরভ কি করলো? নিশ্চয়ই চুপ করে থাকেনি। না না, পরদিন পুলিশের কাছে যায়, কিন্তু যা হয় আর কি, প্রমাণের অভাব। পুলিশও খুব একটা গা করে না। পুরনো কেস ফাইল আছে, কিন্তু অগ্রগতি নেই। তাহলে পুলিশ কি পরামর্শ দিল? পুলিশই বরং ওকে একটু উস্কে দিল, বলল রাতে যদি নিজে একবার পেছনের বাড়িটায় গিয়ে দেখতে পারে, সাবধানে। একজন ফুড ব্লগার থেকে গোয়েন্দা, সে গেল। হ্যাঁ, গেল। ওই রাতেই একটা গোপন ক্যামেরা নিয়ে পেছনের বাড়িটার বেসমেন্টে। কি দেখলো সেখানে? ভেতরে কিসের যেন যন্ত্রের শব্দ, আর খুব ক্ষীণ কান্নার আওয়াজ। তারপর একটা ঘরে উফ, মানুষের হাড় গোড়, ছুরি হাতে রাজুদা, আর একটা পুরনো সংস্কৃত বই। তার মানে সব সত্যি? রাজুদা নিজেই স্বীকার করলো? হ্যাঁ, একেবারে মুখোমুখি। বলল এটা নাকি 300 বছরের পুরনো রেসিপি, চিরযৌবন ধরে রাখার জন্য, মানে রোগ বয়স মৃত্যুহীন জীবন পাওয়ার জন্য প্রতি 3 মাসে নতুন ফিলিং দরকার হয়। নতুন ফিলিং মানে মানুষ, নরমাংস? হ্যাঁ, সেরকমই ইঙ্গিত। কালো জাদু আর এই ভয়ঙ্কর অপরাধের মেশেল। ভাবা যায় না। তারপর শেষটা কি হলো? শেষ দৃশ্যে পুলিশ আসে, সঙ্গে সেই বৃদ্ধ বিশ্বজিৎ সরকার। রাজুদাকে গ্রেফতার করা হয়। আর তখনই সেই নাটকীয় মুহূর্তটা। একদম, গ্রেফতারের সাথে সাথেই রাজুদার শরীরটা নাকি ভেঙে পড়তে শুরু করে। চুল সাদা, চামড়া কুঁচকে মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে গেল। যেন এই কৃত্রিম যৌবনের উৎসটা বন্ধ হয়ে গেল। ঠিক, আর তার সে কি আর্তনাদ, আমার পরোটা, আমার যৌবন, আমাকে ফিরিয়ে দাও। একই সাথে করুণ আবার ভয়ঙ্কর। গল্পটা শেষে তাহলে দোকান বন্ধ, বাড়ি পুলিশ সিল করে দিল,
রহস্যের সমাধান হলো। হ্যাঁ, সমাধান তো হলো, কিন্তু ভাবুন একবার, একটা এত জনপ্রিয় স্ট্রিট ফুড আইটেম, তার আড়ালে এই রকম একটা অন্ধকার জগৎ। হুম। বৃদ্ধ বিশ্বজিৎ সরকারের কথাই সত্যি হলো। এটা কি শুধু একটা ভয়ের গল্প, নাকি এর মধ্যে অন্য কোনো বার্তাও আছে? হয়তো আছে, হয়তো এটা দেখায় যে খুব সাধারণ পরিচিত জিনিসের আড়ালেও কত গভীর অপরাধ লুকিয়ে থাকতে পারে, কিংবা মানুষ অদ্ভুত বা নতুন অভিজ্ঞতার লোভে অনেক সময় বিপদ সংকেতগুলো উপেক্ষা করে ফেলে। হুম। লেখাটার শেষে বলা আছে, ওই গলি দিয়ে রাতে গেলে নাকি আজও ফিসফিসানি শোনা যায়। স্পেশাল পরোটা নিবি, গরম গরম। এই লাইনটা বুঝিয়ে দেয় আতঙ্কটা যেন সহজে মুছে যায় না। সত্যি গা ছমছম করে। আমাদের খুব চেনা জগতের আড়ালেও তাহলে এমন অচেনা অন্ধকার থাকতে পারে। আর কেন যে আমরা এই ধরনের গল্প, যা আমাদের পরিচিত পৃথিবীকে প্রশ্নের মুখে ফেলে, সেগুলোর প্রতি এত টানি, সেটা হয়তো আমাদের নিজেদেরই ভেবে দেখার বিষয়।